ঠিক আছে। সাপোজ ধরো 7 নম্বর অঙ্কে বলা আছে কি 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। তো লগের বেসিক থিওরি অনুযায়ী ভাগ থাকলে আর গুণ থাকলে যোগ, এটাই হয়, তাই তো। এখানে তোমার ভাগ আছে, উপরে যতটুকু অংশ আগে ভাঙা যায় ততটুকু আগে ভাঙার চেষ্টা করব। তারপর এই টুটাকে তো আর ভাঙা যাবে না, 4 কে 2 স্কয়ার করে ভাঙা যায়, তাহলে এই 4 কে আগে ভাঙি, যেমন 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। আর এদিকে দুইটা 2 থেকে একটা 2 কমন নেওয়া যায়, তাই না। তাহলে দুইটা 2 থেকে যদি একটা 2 কমন নেই তাহলে n প্লাস 2, আর ভাগ ছিল এদের পাওয়ার কি হবে বিয়োগ, তাহলে মাইনাস 1, তাই না। এখন খেয়াল করো এই 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস, এখানে দুইটা 2 এরা গুণ আকার আছে, তাই না, মাঝখানে ইনটু দেওয়া আছে, এরা গুণ আকারে আছে, তাহলে এই দুইটা 2 থেকে একটা 2 কমন নিব, তাহলে দুইটা 2 থেকে একটা 2 কমন, এবং এটা গুণ ছিল এদের পাওয়ার কি হয়ে যাবে যোগ হবে। তাহলে এখানে 2 আছে প্লাস n প্লাস 1, আর নিচে 2 টু দি পাওয়ার n, এই যে 2 প্লাস 1 হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 গেলে হবে কি 1, তাহলে এদিকে হবে প্লাস 1। এরপরে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস, এদিকে হবে 2 টু দি পাওয়ার n, এই 2 আর 1 হচ্ছে প্লাস, 2 এর এই যে পাওয়ার যে 2 এর আগে কোনো চিহ্ন নাই, এটা হচ্ছে প্লাস, 1 এর আগে প্লাস, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে n প্লাস 3, আর নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 1। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো যে কোনো কিছু এখানে কাটাকাটি করা যাচ্ছে না, এখানে অন্যভাবে করা যায়, কিন্তু যতটুকু সহজে করা যায় সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেমন এখানে এই 2 এর পাওয়ার n ও আছে 4 ও আছে, এবং এটা যোগ আছে, যদি এই 2 কে আলাদা আলাদা করে পাওয়ার দেই, অর্থাৎ 2 কে n আলাদা পাওয়ার দেই, 2 এর পাওয়ার 4 আলাদা দেই, তাহলে এরা যোগ আছে, এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে কিভাবে লেখা যায় যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, দেখো সম্ভব কিনা। দুইটা 2 থেকে যদি একটা 2 কমন নেই এবং এরা গুণ আছে, পাওয়ার যোগ করলে কি হবে n প্লাস 4, আর এখানে n প্লাস 4 ছিল, এটাকে আমরা ভেঙে দিয়েছি, 2 কে আলাদা n এর পাওয়ার দিয়েছি এবং 2 এর পাওয়ার 4 দিয়েছি, তাই না। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4, যদি কমন নেই দুইটা 2 থেকে একটা 2 কমন যাবে, আর এরা গুণ আকারে সেদের পাওয়ার কি হবে যোগ n প্লাস 4, তাহলে এটা আর এটা সমান, ঠিক না, কারণ 2 এর পাওয়ার n ও আছে 4 ও আছে, এবং যোগ আকার আছে, যে বলেছিলাম না থ্রিতে যোগ থাকলে কি হয় গুণ হয়। তাহলে 2 এর পাওয়ার কয়টা দুইটা, n এবং 4, তাহলে 2 কে আলাদা আলাদা ভাবে দুইজনকে পাওয়ার দিলাম n এবং 4, এরা যোগ ছিল কি হবে গুণ, এই যে মাঝখানে গুণ হয়েছে, ঠিক আছে। এরপরে এদিকেও তাই হবে, মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার কিউব। এদিকেও খেয়াল করো 2 এর পাওয়ার n ও আছে 3 ও আছে, তাহলে 2 এর পাওয়ার n দিলাম এবং যোগ ছিল এজন্য গুণ হলো 2 টু দি পাওয়ার কিউব। নিচেও তাই করব, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এখন খেয়াল করো উপরে 2 টু দি, যে লবে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n, দুইটা 2 টু দি পাওয়ার n থেকে একটা 2 টু দি পাওয়ার n কমন যাবে। এবার 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে কাটা যাবে, আসবে 2 টু দি পাওয়ার 4, মাইনাস আবার 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n দ্বারা যদি ভাগ করি তাহলে কাটা যাবে, বাঁচবে 2 কিউব, তাই না। আর নিচে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1 দিলে হবে 2, ঠিক আছে। এরপরে এটা কাটা যায়, তাহলে বাঁচে কি 2 কে 4 করলে কত হবে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, আর 2 কে কিউব করলে হবে 8, নিচে থাকে 2, এবার 16 থেকে 8 গেলে 8, নিচে 2, 2 4 8 সমান সমান 4। বুঝতে পারছো? তা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে করা আছে, কিন্তু এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে দিচ্ছি। এখানে তোমরা যদি চাও তাহলে এই অংশটাকে, এই এতগুলা লাইন যদি তোমরা ডাইরেক্টলি চিন্তা করতে পারো পুরোটা একসাথে নিয়ে, তাহলে করতে পারো।
আর যদি মনে করো যে না সমস্যা হচ্ছে পুরোটা ভেঙে ভেঙে করবো, যেভাবে যোগ ছিল গুণ করেছি আলাদা আলাদা করে, তারপরে কমন নিয়েছি, তারপরে কেটেছি, আমার মনে হয় এই থিওরিটা আমার কাছে সহজ মনে হয়েছে। এখানে সম্পূর্ণ মানে ইয়া ওয়াইজ ভাঙা আছে, ফর্মুলা ওয়াইজ ভেঙে দেওয়া আছে, যার কারণে এটা ইজিলি বোঝা যাচ্ছে। তো এখন এর পরেরটা একটু দেখি। 8 নম্বর, 3 টু দি পাওয়ার m প্লাস 1 নিচে 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 আর হচ্ছে ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার m প্লাস 1 আর হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 আর পাওয়ার হচ্ছে m প্লাস 1। তাহলে এদিকে খেয়াল করো, এর যে লব আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটাকে তো আর ভাঙা যাবে না। তোমরা বলবা যে একটু আগে 7 নম্বরে গুণ আকারে পাওয়ার দিয়েছিলাম, হ্যাঁ দিতে পারি, কিন্তু যদি তোমার উপরে নিচে, যেমন এখানে উপরে নিচে একরকম কমন নেওয়ার স্কোপ ছিল না, তো এখানে যদি যদি কোনোভাবে কমন নেওয়া যায় তাহলে সেই থিওরিটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেমন এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 কে যদি m প্লাস 1 রাখি, তাহলে এদিকে 3 টু দি পাওয়ার এই m পাওয়ার থেকে এগুলাকে গুণ করে ব্র্যাকেট খোলা যায়, তাহলে m কে যদি m দিয়ে গুণ করি হবে কি m স্কয়ার, আবার এই m এর আগে প্লাস আছে, তা প্লাসে মাইনাসে মাইনাস, m কে 1 দিয়ে গুণ করলে হবে m, এরপরে ডিভাইডেড বাই এই 9 কে ভাঙা যায় কিভাবে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার হবে, আর এদিকে হবে m প্লাস 1। নিচে খেয়াল করো, এই দুইটা পাওয়ার মিলে কি হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এটাকে সূত্রে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমি বাইরে নিয়ে যাই, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তাহলে ইজিলি বোঝা যাবে, তাই না? এরপরে দেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1 আর হচ্ছে এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, যেমন m স্কয়ার আবার প্লাসে মাইনাস মাইনাস m, হ্যাঁ ঠিক আছে ভুল নাই। এরপরে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, এবার ডিভাইডেড বাই এদিকে 3 টু দি পাওয়ার 2 কে m দ্বারা গুণ করলে হবে 2m, এই পাওয়ার 2 কে m দ্বারা গুণ করলাম 2m, এর আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এই 2 কে 1 দ্বারা গুণ করলে হবে 2, আর নিচে 3 টু দি পাওয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে m স্কয়ার মাইনাস 1, তাহলে 1 এর উপরে স্কয়ার দিলেও হয় আর না দিলেও হয়। এরপরে এদিকে কি করা যায়, দুইটা 3 থেকে একটা 3 কমন নেওয়া যায়, তাই না? তাহলে দুইটা 3 থেকে যদি একটা 3 কমন নেই, তাহলে উপরে m প্লাস 1 আর নিচে হবে কি, এটা ভাগ ছিল এদের পাওয়ার কি হবে বিয়োগ, মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস m, আর ডিভাইডেড বাই এদিকে দুইটা 3 থেকে একটা 3 কমন, 2m প্লাস 2 আর হচ্ছে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। বাট এদিকে কাটাকাটি কি করা যায়, যেমন m 2m, তাই না? থ্রি টু দি পাওয়ার m অ্যাড করলে কি হবে 2m, আর হচ্ছে মাইনাস m স্কয়ার প্লাস 1 আর ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এদিকে 2m মাইনাস m স্কয়ার প্লাসে 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 প্লাস 2 আর 1 যোগ করলে 3, তাই না? আর এটাও প্লাস এটাও প্লাস ছিল। এখন দুইটা 3 থেকে যদি একটা 3 কমন নেই, তাহলে ভাগ আছে এদের পাওয়ার কি হবে বিয়োগ, তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 আর ভাগের জন্য পাওয়ার যদি বিয়োগ করি তাহলে মাইনাস 2m আর এই মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস 3, তাই না? এখন দেখো কাটাকাটি কি যায়, 2m মাইনাস 2m প্লাস কাটা যায়, আর হচ্ছে m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস কাটা যায়, তাহলে এদিকে বাঁচে কি 3 টু দি পাওয়ার, এই 1 হচ্ছে প্লাস 3 হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 3 থেকে 1 গেলে কি হবে মাইনাস 2, কারণ 3 বড়, 3 এর জন্য মাইনাস আসবে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি
3 টু দি পাওয়ার -2, 1 ডিভাইড বাই 3 স্কয়ার, 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার, তাহলে হবে কি 1 ডিভাইড বাই 9, তাই না? এটাই অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার 9 নাম্বার। তো 9 নাম্বার সমাধানটা করে দেই। আচ্ছা, 9 নাম্বার সমাধানটা দেখো। এখানে বলা হয়েছে এটাকে ভাঙলে এটা সমান করতে হবে, অর্থাৎ যদি এটা লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এটাকে ভেঙে কি হবে, এটা হবে। তাহলে দেখো এটাকে কিভাবে ভাঙা যায়, যেমন এখানে 4 কে স্কয়ার করলে ভাঙা যায় 2 স্কয়ার, 2 স্কয়ার আর পাওয়ার n আছে -1, আর এদিকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এদিকে খেয়াল করো, উপরে পাওয়ার n আছে, যদি স্কয়ারটাকে বাইরে নিতে পারতাম তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যেত। তাহলে স্কয়ার ভিতরে থাকা বাইরে থাকা একই কথা, কারণ 2 আর n অথবা n/2, কারণ গুণ করলে তো 2n-ই হবে। যেমন বোঝাতে চাচ্ছি, সাপোজ ধরে নাও 2 স্কয়ার আর n আছে, যদি আমি ব্র্যাকেটটা খুলি তাহলে 2 টু দি পাওয়ার 2n হবে, আর যদি এমনটা থাকে 2 টু দি পাওয়ার n/2, তাহলে ওই 2 টু দি পাওয়ার 2n-ই হবে, তাই না? তাহলে এই বিষয়টাকে একটু উল্টাই দিলে মোটামুটি ধরে নাও সূত্রে নিয়ে যাওয়া যায়। সেটা কিভাবে, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস 1 আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার খেয়াল করো, এখানে a পুরাটাকে যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, যেটা a স্কয়ার, যে a পুরাটাকে a আর এটাকে যদি b ধরি তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে ভাঙি, 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এটা কাটা, তাহলে বাঁচে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো বুঝলেছ না? এই যে এরপর হচ্ছে হলো 11-12। তো 11-12 এই দুইটা মোটামুটি 11-12 পরে যতগুলো অঙ্ক আছে সবগুলা একই নিয়মে আছে, ঠিক আছে। তো 11-12 একটু সহজ আছে, সেটা আগে একটু সমাধান দিয়ে দিই, তারপরেও তোমরা বাসায় অন্যগুলো প্র্যাকটিস করে দেখবা, সমস্যা হলে আমাকে বলবা, আমি ওইগুলো সমাধান দিয়ে দিব। আচ্ছা দেখো, এখানে 11 আর 12 দুইটা প্রায় সিমিলার কোয়ালিটির অঙ্ক আছে। তো আমি 11 নম্বরটা করি এবং 12 সহ তোমাদের অন্যান্য গুলো SW থাকবে, তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে। যেমন এখানে ওই যে সম্পূর্ণ আমরা গতকালকে যে থিওরিটা বলেছিলাম, সেই সম্পূর্ণ থিওরি এদিকে কাজে লাগবে। যেমন দেখো, বেজ একই রকম হলে তাহলে কমন যাবে, উপরে নিচে পাশাপাশি, তাহলে উপরে নিচে বেজ একই রকম, এ এ আছে, তাহলে এ কমন যাবে। এরপরে এরা ভাগ থাকলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, গুণ থাকলে পাওয়ার যোগ হবে, এরকম একটা থিওরি আমাদের লেখা ছিল। তো এখানে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড বলবো। এখন দেখো এদিকে দুইটা এ থেকে একটা এ কমন নেওয়া যায়, এবার এটা ভাগ ছিল না, এদের পাওয়ার কি হবে, বিয়োগ, তাহলে এল মাইনাস এম আর পাওয়ার এন আছে এন, ইনটু সেম ভাবে এটারও দুইটা এ থেকে একটা এ, আর ভাগ ছিল পাওয়ার বিয়োগ এম মাইনাস এন আর পাওয়ার এল, একইভাবে দুইটা এ থেকে একটা এ, এন মাইনাস এল পাওয়ার এম। এখন এই যে ভিতরের পাওয়ার এই বাইরের পাওয়ারের সাথে গুণ হয়ে ব্র্যাকেটটা খুলে যাবে, সেটা কিভাবে একটু মনোযোগ দাও। এ টু দি পাওয়ার এল কে যদি এন দ্বারা গুণ করি তাহলে কি হবে,
ln, মাঝখানে মাইনাস আছে মাইনাস, আবার n কে n দ্বারা গুণ করলে হবে mn, ঠিক না? যেমন এখানে খেয়াল করো, আবারও বুঝাচ্ছি, দুইটা এ থেকে একটা এ কমন নিয়েছি, এরা ভাগ ছিল পাওয়ার বিয়োগ হয়েছে। এখানেও সেম কাজ, দুইটা এ থেকে একটা এ কমন নিয়েছি, ভাগ ছিল পাওয়ার বিয়োগ হয়েছে। এখানেও সেম, দুইটা এ থেকে একটা এ কমন, ভাগ ছিল পাওয়ার বিয়োগ হয়েছে। এরপরে এই যে ভিতরে যে পাওয়ার l মাইনাস m, এটা বাইরের পাওয়ারের সাথে গুণ হয়ে ব্র্যাকেটটা খুলে দিতে হবে। যেমন a টু দি পাওয়ার l কে n দ্বারা গুণ করলে হবে কি ln, মাঝখানে মাইনাস আছে মাইনাস, আবার m কে n দ্বারা গুণ করলে কি হবে mn, তাই না? mn। সেম ভাবে এটারও ব্র্যাকেট খুলবো, a টু দি পাওয়ার m কে l দ্বারা করলে গুণ কি হবে ml, আর মাঝখানে মাইনাস আছে মাইনাস, n কে l দ্বারা কি হবে ln। এদিকে খেয়াল করো, এখানে nl গুণ করলে কি হচ্ছে nl, বাট আমরা যে প্রথমে কিন্তু ln লিখেছি গুণ করে, তো এটার সাথে মিল করে লেখার চেষ্টা করব ln, যাতে কাটতে গেলে সুবিধা হয়। একইভাবে a টু দি পাওয়ার n কে m দ্বারা mn, আর মাইনাস l কে m দ্বারা ml। দেখো প্রথমে কিন্তু ml লিখেছি, তাই ওখানেও ml লেখার চেষ্টা করব যাতে লেটার মিস্টেক না হয়, ml। এবার খেয়াল করো, তিনটা লগের বেস, এদের বেস কিন্তু লগ আছে। আমরা যেহেতু লগের অঙ্ক করছি, তার মানে এর আগে আমাদেরকে লগ চিন্তা করতে হবে। এখন দেখো লগের প্রত্যেকটার বেস কিন্তু সমান, এ এ এ, তাহলে তিনটা এ থেকে কি করব, একটা এ কমন নিয়ে নিব, এবং এরা গুণ আকারে আছে, এদের পাওয়ার কি হবে যোগ, তাহলে ln মাইনাস mn, এটা এর পাওয়ার ছিল, এর পাওয়ার সাথে এর পাওয়ার যোগ হবে প্লাস ml মাইনাস ln, আবার এর পাওয়ার, এটার সাথে এর পাওয়ার যোগ হবে প্লাস mn মাইনাস ml। আবারও বুঝাই, একটু খেয়াল করো, তিনটা বেজের এ সমান ছিল, এ কমন নিলাম, এই এর পাওয়ার কি ছিল ln মাইনাস mn, এই যে দেখো ln মাইনাস mn আছে না? এরপরে এটার সাথে এর পাওয়ারও তো যোগ হবে, কারণ এটা গুণ ছিল, এর পাওয়ার কি হবে যোগ, এই যে দেখো যোগ দিয়েছি ml মাইনাস ln, এই যে ml মাইনাস ln। সেম ভাবে এর পাওয়ারও তো যোগ হবে প্লাস mn মাইনাস ml, বুঝতে পেরেছো? এরপরে যতটুকু কাটাকাটি করা যায়, আমার মনে হয় সবই কাটা যাবে, যেমন ln মাইনাস ln প্লাস কাটা, mn মাইনাস mn প্লাস কাটা, ml মাইনাস ml প্লাস কাটা, তাহলে বাঁচে কি a টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি log a টু দি পাওয়ার 0 কি হয়, মান 1 হয়। তাই দেখো এটা 1 আমাকে বের করতে বলেছিল, এটা 1 আসলো, তাহলে সমান সমান লেখা যায় রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কি হবে প্রুভড। ক্লিয়ার? তো তোমরা 12 নম্বর এর চালু থাকলো, তাছাড়া যদি এর সাথে আরো কয়েকটা অঙ্ক আছে, আগামীকালকে এটা সিঙ্গেল অঙ্ক যেগুলো আছে সেগুলোর ক্লাসটা আগামীকালকে শেষ হয়ে যাবে। যতগুলো থাকলো সিঙ্গেল যে কটা বাকি আছে তোমরা এর চালু করার চেষ্টা করবা, যদি না পারো তাহলে আগামীকালকে আবার বলবো, এগুলো আবার আমি করাই দিব।